হ্যালো, আসসালামু আলাইকুম। পলিস ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে একটি গানের কথা মনে পড়ছে। কী গান? অবশ্যই পলি ছোটোবেলা থেকে যে গানগুলোর সাথে পরিচিত ছিল তার মধ্যে একটি গান, জাস্ট ভোকালটা একটু ট্রাই করা। দোলো দোলো দোলনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না, মান তুমি করো না। দোলো দোলো দোলনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না, মান তুমি করো না। এই গানগুলোর সাথে আমরা ছোটোবেলায় পরিচিত ছিলাম। এই গানগুলো বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় আসলে বিলুপ্তির পথে। তো জাস্ট আমার দোলনাতে অনেক দিন ওঠা হয় না, তো দোলনাতে ওঠে দোল দোল দোলের গানটা মনেই পড়ে গেল। এই মুহূর্তে পলি আবৃত্তি করতে যাচ্ছে পলির লেখা ডায়েরি থেকে। পলির লেখা ডায়েরি থেকে একটি ছোট্ট একটি মেসেজ নিয়ে কথা। আর পলি মানে যে কোনো কথা একটু আবৃত্তির মতো করে শুনলে তো মন্দ লাগে না। তো ছোট্ট একটু আবৃত্তি হয়ে যাক পলির ডায়েরি থেকে। যতটা প্রয়োজন, এমন মানুষকে সেলুট না করাই উচিত যখন তোমার মেধাগুলো বিকশিত করার পথে কারো সাহায্য তোমার খুব প্রয়োজন ছিল। তখন সেই সব মানুষ তোমার ফোনও ধরেনি, অথচ তুমি যখন খ্যাতিমান হয়ে উঠেছ তখন সেলফি তোলার জন্য আসতে বা ইনভাইট পাওয়ার সাথে সাথে রেডি। এমন মানুষগুলোকে তখন এতটা গুরুত্ব না দেওয়াই ভালো। এই হচ্ছে যতটা প্রয়োজন। আসলে আমাদের বর্তমান যুগে এমন একটা পরিস্থিতি বিরাজ করছে আমাদের দেশে, যে আমাদের দেশটি সত্যিই সুন্দর, কিন্তু আমাদের দেশকে নিয়ে সত্যি আমি একদমই গর্ববোধ করতে পারছি না। কারণ আমাদের দেশের অধিকাংশ মানুষের মেন্টালিটি এতটা নেগেটিভিটি দিয়ে ছড়ানো, বা লো মেন্টালিটির। তাদের চিন্তা চেতনা এবং মানসিকতার মধ্যে পরিচ্ছন্নতা অনেকটাই কম। আমি বলছি না সবার ক্ষেত্রে, অবশ্যই আমাদের বর্তমান পরিস্থিতিগুলো খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে। যে মানুষ আসলে একাকিত্বটাই বা সাইলেন্ট বা নীরবতা খুব পছন্দ করছে। যেমন আমি নিজেও নীরবতা খুব পছন্দ করি। আর বিশেষ করে আমি যেহেতু ক্রিয়েটিভ মাইন্ডের বা কবি প্রকৃতির, তো যারা এই ধরন মানসিকতা, তাদের মন মানসিকতা অনেকটা পরিচ্ছন্ন হয় এবং তারা খুব গভীরে অনেক কিছু ভাবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন, বাট ওই কোশ্চেনের ডিটেলসটা কী হবে আমি কিন্তু খুব ডেপথে ভাববো এবং ভেবেই কিন্তু অ্যান্সার দেব। তখন আপনি হয়তো বা এক কথায় অ্যান্সার সেটা দিতে পারেন, বাট আমার কাছ থেকে অ্যান্সার শুনতে চাইলে সেটার অনেক ব্যাখ্যা আপনাকে শুনতে হবে। তো আমরা কথা না বাড়াই, এই মুহূর্তে দোল দোল দোলনি গানটা আমার মনে পড়ে গেল। দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, এনে দেব হাট থেকে, মান তুমি করো না, মান তুমি করো না। এসব মান কড়াকড়ি, অভিমান কড়াকড়ি সব বাদ। সবাই নিজেদের মানসিকতাকে পরিচ্ছন্নতা রাখুন এবং সবাই সত্যের পাশে থাকুন। কারণ আমাদের দেশে এমন একটা পরিস্থিতি এসে গেছে, কর্পোরেট লেভেল বলেন, বিজনেস বলেন, মিডিয়া অঙ্গন বলেন, আসলে আমরা যে কোনো একটা বিপদ মুহূর্ত দেখলে বা কোনো একটা দুর্ঘটনা দেখলে সেখানে আমরা যে পাশে দাঁড়াবো বা সত্যের প্রোটেক্ট করব, বা একটা সত্য ঘটনা আমরা দেখেছি বা মিথ্যে ঘটনাকে খুব বেশি চাওর করা হচ্ছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের দেশে এমন একটা ঘোলাটে অবস্থান করছে যে যদি একটা ফিমেলের কথাই বলি, একটা ফিমেল, সে কিন্তু আমাদের বাংলাদেশের নারী, আমরা কিন্তু এখনও এতটা স্বাধীন নয়। আমরা আমরা দেশের বাইরের দেশগুলোর দিকে যদি তাকাই, তারা কিন্তু রাত 3টার দিকে, 3:30টার দিকেও টিকটক করে করে তারা কিন্তু ঘরে অনায়াসে ফিরছে। বাট আমাদের দেশে আমরা 3টার দিকে কি আদৌ ঘরে ফিরতে পারবো, বা ফিরলেও কতটা অক্ষত অবস্থায়। তো আসলে আমাদের দেশের সর্বোপরি মানুষের ভিতর পরিচ্ছন্নতা জিনিসটা কম। তো আমাদের প্রত্যেকের জায়গা থেকে নিজের মেন্টালিটিগুলো গ্রো করতে হবে। আমরা যারা বড় প্রোফাইলে বিলং করি তাদের কাছ থেকে যেন আমরা যারা কিছু অসহায় মানুষ আছে তারা যেন অ্যাটলিস্ট দিনে একজন করেও একটু সাপোর্ট পায়। সেটা আপনার রেফারেন্স দিয়ে হোক, সেটা আপনার কোনো চিন্তা চেতনা, সেটা আপনার কোনো ফোন কল, সেটা আপনার কোনো কাজের এনভায়রনমেন্ট,
বা আর্থিক সহায়তা বা আপনি যে কোনো কাজের একটা হেল্প করলেন, একটা মানুষকে অনেকভাবে হেল্প করতে পারে। শুধু যে গিফট বা বস্ত্র, অন্ন বা অর্থ দিয়ে সাহায্য করতে হবে, এটা ম্যান্ডেটরি না। একটা মানুষ সাহায্য করলে অনেক কিছু অনেকভাবে সাহায্য করতে পারে। তো আমাদের মন মানসিকতা সবার হেল্পফুল হোক, পরিচ্ছন্ন হোক। আমাদের বাংলাদেশকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো, কারণ আমাদের জ্ঞানের পরিসীমা কিন্তু অনেক বেশি। আমরা আমাদের দেশের অনেক বড় বড় মানুষ কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখেছে। তো আমরা যারা নিজেদের প্রত্যেকটা মানুষ আল্লাহ প্রদত্ত, প্রত্যেকটা মানুষের ভিতর কোনো না কোনো মেধা আছে। এর মধ্যে কোনো কোনো মানুষের মধ্যে অনেক বেশি ট্যালেন্ট থাকতে পারে। তো সেই ট্যালেন্টগুলোকে আমাদের দেশের মানুষদের কাজে লাগাতে সাহায্য করতে হবে, হেল্প করতে হবে। এবং এই মানসিকতা থেকে আমরা সবাই যে অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, দৃষ্টি পরিচ্ছন্ন রাখি এবং আমাদের মানসিকতাগুলোকে ডেভেলপ করি। থ্যাংক ইউ সো মাচ পলিস ক্রিয়েটিভিটি। আপনি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং পলের ডায়েরি বইটি বেশি বেশি পারচেস করুন। পলের নতুন বিজনেস আসছে, যেটা হচ্ছে হোম ডেকোর আইটেম নিয়ে। তো পলের বিজনেস পেজ থেকে বেশি বেশি প্রোডাক্ট অর্ডার করুন এবং নিজেকে ভালো রাখুন, পাশের আশেপাশের মানুষগুলিকে ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।